দেশের সরকার পরিবর্তনের পর অভিভাবক শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপন সহ প্রভাবশালী বোর্ড পরিচালকদের কাউকেই দেখা যাচ্ছে না বিসিবিতে। মূল কারণ, এ সকল কর্মকর্তাদের অধিকাংশই সদ্য পতন হওয়া সরকার দলীয় রাজনীতিতে ছিলেন সক্রিয়। শুধু বোর্ড পরিচালকরাই নন, জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানও ছিলেন সংসদ সদস্য। এর আগে রানিং ক্রিকেটারদের রাজনীতিতে নাম লেখানো নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এবার ক্রিকেটারদের রাজনীতি নিয়ে সোচ্চার হলেন নুরুল হাসান সোহান। রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের লোভনীয় চেয়ারগুলো যেন ক্রিকেট বোর্ডেই। ক্রিকেটের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, 900 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর লাগামহীন ক্ষমতার লোভে সেখানেই বসতে চায় অনেকেই। তবে বাড়ি গাড়ি করার জন্য বিসিবিতে আসতে যাওয়া সেসব মানুষের উদ্দেশ্যে কড়া বার্তা উইকেটরক্ষক ব্যাটার সোহানের। এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই। আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। বাট এখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। খুলনার ক্রিকেটার নুরুল সোহান জাতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন নিয়মিতই। দেশের বিভিন্ন ক্লাবের কার্যক্রমও দেখেছেন কাছ থেকে। আর তাই ঘরোয়া ক্রিকেটে সামান্য জার্সি নিয়েও দুর্নীতির উদাহরণ টানলেন সোহান। 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। সরকার পতনের পর ইমরুল কায়েস, রুবেল হোসেন কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনের মতো অনেক ক্রিকেটার মুখ খুলছেন ক্রিকেট বোর্ডের সংস্কারের বিষয়ে। তাদের চাওয়া সত্যিকারের ক্রিকেট প্রেমী যোগ্য মানুষরাই দায়িত্ব নিক বিসিবির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।